এইচএসসি পরীক্ষা 2025-এর যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছিল, যে বোর্ডের পরীক্ষাগুলো ওই দিন সংগঠিত হয়নি, সেই পরীক্ষাগুলো কবে সংগঠিত হবে সেই সম্পর্কিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করছে দৈনিক শিক্ষা .com। সেখানে বলা হয়েছে এইচএসসির স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা। তো কী কী তারিখে, কোন তারিখে তোমাদের সেই পরীক্ষাগুলো হবে, তো চলো আমরা সবাই জেনে নিই। সর্বপ্রথম যদি আমি কথা বলি, বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষা 12 আগস্ট মঙ্গলবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শিক্ষা বোর্ডের আওতায় থাকা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোববার 20 জুলাই বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থগিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। উন্মুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই দিনেই বিভিন্ন বিষয় পরীক্ষা 12 আগস্ট অনুষ্ঠিত হবে। বোর্ড সূত্রে জানা গেছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে 10 জুলাইয়ের স্থগিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র ও এই বিষয়গুলোর আগামী 12 আগস্ট মঙ্গলবারের সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এর আগে বন্যার কারণে কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবার 10 জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্য 8টি সাধারণ বোর্ডে ওই তারিখেই এইচএসসি যথারীত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি স্থগিত হয়ে গেছিলো সেই পরীক্ষাটি 12 আগস্ট অনুষ্ঠিত হবে এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে 12 আগস্ট সকাল 10টার সময় তোমাদের সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হতে হবে। যাই হোক, আশা করি তুমি বিষয়টা ক্লিয়ার হতে পারছো যে তোমাদের পরীক্ষাটা কীভাবে, পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করো। আর যারা অলরেডি কিন্তু এই টপিকগুলোর উপরে সব ধরনের ভিডিও আপলোড করা রয়েছে, প্রত্যেকটা চ্যানেল আপলোড করেছে, তোমাদের কাছে যার ভালো লাগে চলে আমারটাতে দেখতে পারো। অন্য কারো যদি ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, অন্য কারো সাজেশন, অন্য কোনো টপিক, মেনলি তোমাদের বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে, এটা হলো মেন কথা। সবচেয়ে মেন কথা হলো 2024 সাল থেকে শুরু করে 2016 সালে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার আর অন্য কারো সাজেশনের প্রয়োজনই নেই। যাই হোক, বাকিটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে আই হোপ যে সবাই চেষ্টা করবা তোমাদের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করার। ইনশাল্লাহ তোমরা যেন পরীক্ষায় অনেক ভালো একটা কিছু করতে পারো, তোমার জীবনে সফলতা অর্জন হোক এবং সকল শিক্ষার্থীরা যেন পাশ করে, আমরা এটাই চাই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।